সুপারিশ করেছেন। সাইরিজন dale, dale. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ সেটা ঠিক আছে ভাই দিমু
আমি আজকে প্রায় 4 দিন কক্সবাজার, তো আজকে পঞ্চম দিন। তো বোরিং লাগতেছিল, এতদিন ঘুরতেছি, বিভিন্ন বিচই ঘুরতেছি। তো পাশাপাশি আজকে আমি শুনতে পেলাম যে এখানে বাণিজ্য মেলা উদ্বোধন হইব, আসলাম, অনেক ঘুরলাম, ভালো লাগলো। বিভিন্ন বাচ্চাদের নিয়ে আসার পর অনেক রাইড আছে, খাবারও দেখলাম মান ভালো, ঘুরে ভালো লাগছে। সব কিছু মিলায় কক্সবাজার যারা ঘুরতে আসছে তাদের বিচের পাশাপাশি একটা আনন্দ উপভোগ করার মতন ভালো একটা প্লেস। আমি আশা করি এখানে যারা ঘুরতে আসবে তারা খুব এনজয় করতে পারবে। এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক কিছু আছে দেখার মতো। না, ভালোই, বেশ ভালো। এই যে কতটি রাইড আছে, তারপরে যে আচারের দোকান, তারপর কত কসমেটিক্সের দোকান, অনেক ভালোই আছে, ভালোই লাগতেছে, সব কিছুরই আছে। কক্সবাজারের পঞ্চম দিনের মতো রয়েছে এখানে, বিচে ঘুরলাম, অনেক আনন্দ করলাম। পরবর্তীতে আজকে আমাদের চলে যাওয়ার কথা, যখন শুনছি আমরা এখানে বাণিজ্য মেলার উদ্বোধন হবে, তো সেই কারণে আসলাম দেখতে। তো এসে দেখলাম যে না, শিশু বিকাশের জন্য এটা মোটামুটি অনেক ভালো। যারা আমরা বিচে ছিলাম এতদিন, বিচের সমুদ্র দেখছি, এখানের যে ট্রেডিশনাল খাবারগুলা সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ ছিল। তো দেন বাণিজ্য মেলাটা তার পাশাপাশি একটা ভালো ভূমিকা রাখতেছে। এখানে পর্যটন খাটতে যদি কেউ আসে তাহলে দেখবে যে না, এটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ, এখানে সেফটি আছে, আইনশৃঙ্খলা বাহিনীও দেখলাম তৎপর, সব কিছু মিলে সুন্দর একটা ভালো একটা পরিবেশ। আর আমরা যারা এখানে আসি পর্যটনের জন্য এটা সুন্দর একটা জায়গা আমি বলবো। আমাদের মেলায় 42টি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এবং আমাদের নিজস্ব থেকে নিরাপত্তা কর্মী আমরাও নিয়োগ করেছি। সার্বক্ষণিক সম্পূর্ণ নিরাপত্তা দিতে আমরা চেষ্টা করব এবং প্রশাসনকেও আমি অনুরোধ জানাবো। আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে, সিসি ক্যামেরায় আওতায় আছে। সমগ্র মেলাতে আমাদের সিসি ক্যামেরা দেওয়া আছে। আমাদের কোনো অঘটন ঘটলে, অঘটন ঘটলে আমাদের এই কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয়, ওনারা আইনশৃঙ্খলা বাহিনী এখানে সর্বদা প্রস্তুত আছে। একটা পুলিশ পোস্ট বক্স আছে, ওনারা প্রস্তুত আছে। আর তাছাড়া আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, যে কোনো ধরনের অঘটন বা অপ্রীতির ঘটনা আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহিত আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা পরিশেষে বলতে চাই, সাংবাদিক ভাইদের আপনাদের আন্তরিক সহযোগিতা এই কক্সবাজার উৎসব মুখর পর্যটন মেলাটা যাতে সফল হয়। এবার মেলায় অতিথির চেয়ে আমরা যে আগে দেখেছি বাচ্চাদের খেলনা 6টা থেকে 7টা ছিল, আমরা দেখলাম এবার 12টি খেলনাই এসেছে বাচ্চাদের বিনোদনের জন্য। আশা করি দলমত নির্বিশেষে এই কক্সবাজারের মানুষ থাকে একটি বছর, যে 1 মাস কি 2 মাস যা হয় মেলা, সবাই এখানে মেলাতে আসে ঘোরার জন্য। আর আমরা যারা স্থানীয় কক্সবাজারবাসী আছি, তারা সাধারণত একটা বিচ ছাড়া কোথায় নেই। বিভিন্ন জেলাতে বিভিন্ন বিনোদনের পার্ক থাকে, মেলার ব্যবস্থা থাকে, কিন্তু কক্সবাজারে এই জাতীয় কিছু নেই। আমরা কক্সবাজারবাসী উৎসব পরিবেশে এই কক্সবাজার এই শিল্প বাণিজ্য মেলাকে আমরা আসবো, সম্মুখরভাবে আমরা কেনাকাটা করব। এবং প্রতি বছরের নিয়ে কক্সবাজার চেম্বার অফ কমার্স এবং আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত, তাদের সার্বিক সহযোগিতায় এই মেলাগুলো আয়োজন করে থাকে। মূলত এই মেলার প্রধান লক্ষ্য হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিপণন এবং বাজারজাতকরণ, এবং পাশাপাশি যেটা বাংলাদেশের পণ্যগুলোকে আমরা ট্যুরিস্ট এবং আমাদের স্থানীয়ভাবে এগুলোকে পরিচিত করা, পাশাপাশি কিছু ট্যুরিস্টদের জন্য অ্যামিউজমেন্টের জন্য এখানে কিছু রাইড রাখা হয়, যাতে আমাদের পর্যটকরা আসলে যাতে সানন্দে ঘুরতে পারে। এবং পাশাপাশি আমাদের স্থানীয় যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, এসএমই সেক্টর থেকে যারা আছেন, তারা যাতে স্বপ্নোদিত হয়ে আরও পণ্য উৎপাদনে উৎসাহ বোধ করেন। এটি হচ্ছে মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি আমরা সবাইকে নিয়ে মেলাটা উপভোগ করতে চাই। স্বৈরাচার মুসলমানরা বাড়িতে মানুষ চালাইতো, আজকে 16 বছর পর এখানে উপস্থিত হয়ে বাড়িতে উদ্বোধন করেছে। বিনোদনের জন্য যারা বাইরেতে পর্যটকরা আসে, তাদের সময় কাটাবার একটা সুযোগ হয়েছে এবং
কক্সবাজারবাসীর জন্য সময় কাটানোর সুযোগ হয়েছে। মেলা কমিটিকে অনুরোধ করবো আমার পর্যাপ্ত নিরাপত্তা দেবেন এবং পাশাপাশি একটু ঘোষণা পাইলাম যে ছাত্র মাদ্রাসা ছেলে থেকে আমরা বিড়ি দিচ্ছেন, এটাও সবসময় মহৎ কাজ করেছে এবং আমরাও আসবো শুরু করতে আসি নাই, এবার আসার জন্য ইচ্ছা আছে। আর বিশেষ করে বলে আজকে মেলা উদ্বোধন করা হয়েছে এবং শুভ উদ্বোধন করা হচ্ছে।